29 এপ্রিল 2026 রোজ বুধবার একটি সাধারণ দিন, কিন্তু কিছু মানুষের জীবনে এই দিনটি হয়ে রইল অসাধারণ এক পরিবর্তনের সূচনা। মানবতার ডাকে সাড়া দিয়ে সত্যের কণ্ঠ যুব কল্যাণ সংগঠন আবারও প্রমাণ করল, ইচ্ছা থাকলে ছোট উদ্যোগ দিয়েও বড় পরিবর্তন আনা সম্ভব। অসহায় ও কর্মহীন মানুষের মুখে হাসি ফোটানোর লক্ষ্যে আয়োজন করা হয় সেলাই মেশিন ও চায়ের ফ্লাক্স বিতরণ কর্মসূচি, যা শুধু একটি সহায়তা নয়, বরং একটি নতুন জীবনের পথ চলার সূচনা। এই মানবিক উদ্যোগে উপস্থিত ছিলেন দেশের বিভিন্ন পর্যায়ের সম্মানিত ব্যক্তিবর্গ। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ আব্দুল হামিদ খান, পরিচালক, বাস্তবায়ন পরিবীক্ষণ ও যুব সংগঠন, যুব উন্নয়ন অধিদপ্তর। তিনি সংগঠনের এ ধরনের মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং যুব সমাজকে আত্মকর্মসংস্থানের মাধ্যমে দেশের উন্নয়নে এগিয়ে নিয়ে আসার আহ্বান জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব AKM শাহরিয়ার রেজা, উপপরিচালক, যুব উন্নয়ন অধিদপ্তর। তিনি এ ধরনের উদ্যোগকে সমাজ পরিবর্তনের কার্যকর মাধ্যম হিসেবে উল্লেখ করেন এবং ভবিষ্যতে আরও বিস্তৃত পরিসরে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজী বন্যা আহমেদ, থানা যুব উন্নয়ন কর্মকর্তা, কোতোয়ালি ইউনিট, ঢাকা। তিনি উপকারভোগীদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেন এবং এই সহায়তা তাদের স্বাবলম্বী হওয়ার পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোহাম্মদ দেলোয়ার হোসেন, সভাপতি, প্রদীপ্ত বাংলা; শাহিদুর রহমান চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক; নুরুল ইসলাম রকি, সম্পাদক ও প্রকাশক, সময় বার্তা; মোহাম্মদ আলম হোসেন, সম্পাদক ও প্রকাশক, 21-এর কণ্ঠ; মোহাম্মদ আরিফ হোসেন, বিশিষ্ট সমাজসেবক; মোহাম্মদ আশরাফ আলী, বিশিষ্ট ব্যবসায়ী; ইমতিয়াজ কবির, সভাপতি, যাত্রাবাড়ী মডেল প্রেস ক্লাব। এছাড়াও উপস্থিত ছিলেন মোহাম্মদ মাসুম পারভেজ, সম্পাদক, সত্যের কণ্ঠ; মোহাম্মদ হানিফ কাজী, সাংবাদিক; SM শওকত আকবর, সংগঠনের সভাপতি; কোহিনুর আক্তার, সাধারণ সম্পাদক; মুসাদ্দিক বিল্লাহ আবির, প্রচার সম্পাদক; মোহাম্মদ নাহিদ হোসাইন সহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সংগঠনের উপদেষ্টা মোহাম্মদ মাসুম পারভেজ তার বক্তব্যে বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানব কল্যাণে নিজেকে উৎসর্গ করেছিলেন এবং মানুষের সেবাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছিলেন। সেই মহান আদর্শকে সামনে রেখে সংগঠনটি মানব কল্যাণ, যুব কল্যাণ ও সমাজ কল্যাণে নিয়োজিত হয়েছে। সংগঠনের সভাপতি তার বক্তব্যে সকলকে আন্তরিক ধন্যবাদ জানান এবং কর্মসূচিটি সফলভাবে সম্পন্ন করতে যারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বিশেষভাবে গুরুত্বারোপ করেন প্রাপ্য সহায়তা যেন যথাযথ ও প্রকৃত যোগ্য ব্যক্তিদের হাতেই পৌঁছে যায়। এ বিষয়ে সবাইকে আরও সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান। তিনি আরও বলেন, সমাজের অসহায় ও খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়ানোর এই উদ্যোগের মূল লক্ষ্য এবং ভবিষ্যতেও এ ধরনের কল্যাণমূলক কার্যক্রম ধারাবাহিকভাবে চালিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। এই ছোট্ট উদ্যোগই হয়তো কারো জীবনে বড় এক পরিবর্তনের সূচনা। মানবতার পথে একসাথে এগিয়ে যাওয়ার এই অঙ্গীকারই হোক আমাদের সকলের প্রেরণা।